এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আল্লাহর পছন্দনীয় চরিত্র কি কি হতে পারে, সমাজ ও জাতির জানা উচিত এবং তারাই হবে জাতির অনুসরণীয় আইকন। এখানে আল্লাহর পছন্দনীয় চরিত্র বলতে যদি এক কথায় বলেন তাহলে আল্লাহর আদেশ এবং নিষেধ যে পালন করে সেটাই হচ্ছে আল্লাহর পছন্দনীয় চরিত্র। আল্লাহ যেগুলো ফরজ করেছেন সে ফরজগুলোকে মেনে চলা। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু কথা বলবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাদের মধ্যে মাফতারাতু আলাইহি আহাব্বু ইলাইহি মিনান নাস মিম্মা আফতারাতু আলাইহি, যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় পাত্র হচ্ছে মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো যে পালন করে চলে। তো সুতরাং আল্লাহ যেগুলো ফরজ করেছেন আমাদের উপরে, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এরপরে রমজান মাস আসলে সিয়াম পালন করা, জাকাত দেওয়ার তৌফিক থাকলে জাকাত দেওয়া, হজ করার যোগ্যতা থাকলে হজ, সামর্থ্য থাকলে হজ করা, এরপরে হালাল হারাম বেছে চলা, চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো আছে, সত্য বলা, মিথ্যা পরিহার করা, ধোঁকাবাজি পরিহার করে চলা, সুদ ঘুষ এগুলো থেকে দূরে থাকা, জিনা না করা, এই জাতীয় সব কিছু যেগুলোর ক্ষেত্রে আল্লাহর নির্দেশনা আছে, আল্লাহর যাবতীয় নির্দেশনা মেনে চলাই হচ্ছে আল্লাহর পছন্দের ব্যক্তিতে পরিণত হওয়া। রাসূলুল্লাহ আল্লাহর পছন্দের ব্যক্তিতে পরিণত হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানুষ গিয়ে জিজ্ঞাসা করেছেন রাসূলুল্লাহর চরিত্র কেমন ছিল। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কানা খুলুকুহু আল কোরআন, মানে কোরআন যেভাবে চালাইছে রাসূলুল্লাহ ওইভাবে চলেছেন। তো সুতরাং রাসূলুল্লাহর মতো করে নিজের জীবন তৈরি করতে পারলে আল্লাহর কাছে আমরা পছন্দনীয় হতে পারবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূল আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে কার অনুসরণ করো? রাসূল। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, মানে আল্লাহ আমাদেরকে পছন্দ করবেন। তো সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার জীবনটা হতে হবে কোরআনের মানদণ্ডে, রাসূলুল্লাহর অনুসরণে, কোরআনের নির্দেশনার ভিত্তিতে রাসূলুল্লাহর অনুসরণের মাধ্যমে যদি আমি আমার লাইফটা তৈরি করতে পারি তাহলে আমি আল্লাহর পছন্দনীয় ব্যক্তিতে পরিণত হতে পারবো, আর মানুষের অনুসরণীয় ব্যক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে পারবো এবং মানুষ তখন আমাকে অনুসরণ করলে গ্রহণীয়।